দুনিয়াবি শিক্ষা করা ওই ব্যক্তিদেরকে মুসলমান মনে করে না, তারা মনে করে ওরা সব কাফের। এই যে দুনিয়াবি আর দিনী এই দুটোর মাঝখানে যে সামঞ্জস্যতা দেওয়ার মতো ব্যক্তিত্বের অভাব, এরা ওদেরকে কাফের মনে করে আর ওরা এদেরকে ফকির মনে করে, মূর্খ মনে করে। যে কারণে হয় কি, দুই পক্ষের মধ্যে একটা দূরত্ব, আর দূরত্ব হওয়ার কারণে ওরা ইসলাম বোঝে না আর এরা দুনিয়া বোঝে না। ইল্লা মাশাআল্লাহ, তবে আলহামদুলিল্লাহ এখন অনেক সজাগ। কিন্তু আমি যে শিক্ষার কথা আপনাদেরকে বলবো সেটা দুনিয়ারও শিক্ষা এবং দ্বীনি শিক্ষা। শিক্ষা যার কাছে নেই সে মূর্খ। তবে এতটুকু মনে রাখবেন, শুধু দুনিয়ার শিক্ষা নিয়ে যারা বেঁচে আছে, দ্বীনের শিক্ষা যাদের নেই তারা মূর্খ। তারাও দুনিয়াতে ক্ষতিগ্রস্ত এবং আখিরাতে তো তাদের অন্ধকার আছেই আছে। কিন্তু যে ব্যক্তি দ্বীনের শিক্ষা, তাওহীদের শিক্ষা, আকীদার শিক্ষা, মানহাজের শিক্ষার সাথে সাথে দুনিয়াতে এমবিবিএস ডাক্তার হতে পেরেছে, ইঞ্জিনিয়ার হতে পেরেছে, শিক্ষক হতে পেরেছে, প্রফেসর হতে পেরেছে, আইপিএস হতে পেরেছে, আইএএস হতে পেরেছে, ডব্লিউবিসিএস হতে পেরেছে, আরো আরো অনেক কিছু হতে পেরেছে। যদি সে তার তাওহীদকে নিয়ে এগিয়ে গিয়েছে তাহলে সে প্রকৃত সফল। কিন্তু সে যদি তার তাওহীদকে বিকৃত করেছে, সে যদি তার মানহাজকে বিকৃত করেছে, সে যদি তার আকীদাকে বিকৃত করেছে, তাহলে তার ওই আইপিএস এর কোনো গুরুত্ব নেই। তার দ্বারাই তার পিতা মাতাও তার হকটা বুঝে পাবে না। সন্তানকে এত বড় করে সেই পিতামাতার যে হক সন্তানের প্রতি ছিল, বা সন্তানেরও যে হক পিতামাতার প্রতি ছিল, একে অপরের সামঞ্জস্যতা কোনোদিন হবে না। মোহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বছর বয়স হলে নবুয়ত প্রাপ্তি শুরু হয়েছে। জিবরিল আমিন এসে প্রথম দিন আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলছেন, ইকরা, পড়ো। আজকে কনভেন্ট স্কুলগুলো যখন প্রচার করছে তখন দেখবেন উপরে লেখা রয়েছে ইকরা। নেতাগুলো যখন ভোট প্রচার করছে বলছে মুসলিমরা এত পিছিয়ে কেন, এদের প্রথম শব্দ তো ইকরা। আরে ভাই, পড়বো কি? পড়বোটা কি? ইকরা শব্দটা নিলাম চোরের মতো করে, বাকিটা আর বলতে দিলাম না বা বললাম না। পড়বোটা কি? ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। সেই প্রভুর নামে পড়ো যে তোমাকে সৃষ্টি করেছেন। সেই প্রভুর নাম নিয়ে পড়ো যে তোমাকে সৃষ্টি করেছেন। আজকে তো সবাই পড়ছে, কিন্তু প্রভুর নামে কেউ পড়ে না, প্রভুকে স্মরণ করে কেউ পড়ে না। তার পড়া তাকে দাঁড়িয়ে প্রস্রাব করা শিখিয়েছে, তার পড়া তাকে অন্যের মালকে কিভাবে হড়প করতে হবে সেটা শিখিয়েছে, তার পড়া অন্যের মালকে কিভাবে লুট করতে হবে সেটা শিখিয়েছে। বলুন, একটা দিন বলা হতো যে মূর্খ ছিল, মূর্খের পরিমাণটা বেশি ছিল, শিক্ষার হার কম ছিল। আজকে তো আপনি বলবেন না কথা, আজকে তো বলবেন যে শিক্ষার হার আলহামদুলিল্লাহ অনেক বেশি, অনেক বেশি। আগের তুলনায় এখন লুট, রাহাজানি, ডাকাতি, চুরি, ছেঁচড়া চুরি নয়, ছেঁচড়া ডাকাতি নয়, কলমের খোঁচা দিয়ে ডাকাতি করা, চুরি করা, এগুলো কমেছে না বেড়েছে? বেড়েছে। কেন বেড়েছে? শিক্ষা তো আমাকে আলো দেখানোর কথা বলেছে। শিক্ষা মানুষকে চোখ ফুটিয়েছে, কিন্তু চোখ ফুটার পরে মানুষ এত ফ্রড কেসে কেন ফেঁসে যাচ্ছে? যত উন্নত হচ্ছে তত মনে হচ্ছে সাধারণ মানুষের মালকে কিভাবে লুটপাট হবে, লুটপাট করা যাবে, আর লুটপাট করে কিভাবে একটা পক্ষ আনন্দিত হবে সেই চিন্তন নিয়ে সবাই যেন এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা করছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কওমের উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের বাণী শুনিয়েছে, সেই কওম ছিল পুঁজিপতি,
সেই কওমও কিন্তু শিক্ষার দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে ছিল না। সেদিনও সাবা মুআল্লাকাতের মতো কবিতাগুলো টাঙানো হয়েছিল। সেদিনও কিন্তু তাদের ভাষাগত ফাসাহাত আর বালাগাতের দিক দিয়ে সাহিত্যের জগতে তারা অনেক এগিয়ে ছিল। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন পরশ পাথর তাদের সংস্পর্শে নিয়ে আসলেন যে তারা তাদের রাহাজানি ছেড়ে দিয়ে, তাদের লুট হরতাল ছেড়ে দিয়ে, তাদের মারামারি, কাটাকাটি, হত্যা সব কিছু ছেড়ে দিয়ে তারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার কাছাকাছি কিভাবে আসলো? কি ছিল তার মধ্যে? আজকে আমি মুসলমান, আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে দিন প্রচার করেছেন সেটা হলো ইসলাম, ইসলামের দিন, শরিয়া। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা বিশ্বের বদমাইশগুলো তাদের আকিদা, তাদের সমস্ত বদমাইশিগুলোকে তারা পাল্টাও করেছিল, বদল করেছিল। আর আজ একজন ভালো মানুষ যখন আমার আপনার মতো মুসলমানের আদর্শকে দেখে, তখন সে বলে যে না, মনে করেছিলাম দিনটা সম্পর্কে জানবো, কিন্তু এদের আখলাক চরিত্র দেখে তো মনে হয় যে ধারে কাছেও যাওয়া যাবে না। কি কারণ? মোহতারাম উপস্থিতি, প্রথম নাম্বার কথা আমি এটাই বলবো, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি বিশ্বাসী হই, জান্নাতের ব্যাপারে যদি আমার সুধারণা থাকে, জাহান্নামের কঠিন আযাবের ব্যাপারে যদি আমি বিশ্বাসী হই, কিয়ামতের সেই কঠিন দিনের ব্যাপারে যদি আমি বিশ্বাসী হই, কবরের আযাবের ব্যাপারে যদি আমি বিশ্বাসী হই, তাহলে আমার কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এ ব্যাপারে পবিত্র কোরআন আমাকে শিক্ষা দিয়েছেন, যদি তুমি এই রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা ইখতিয়ার করো, আমি আল্লাহ তোমাকে কবুল করব না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন আমার কাছে, সেই দিনটার নাম হলো কি? দিন ইসলাম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু, দিন ইসলাম ব্যতীত অন্য কোনো রাস্তা যদি কেউ ইখতিয়ার করে, তাহলে আমি আল্লাহ তাকে কবুল করব না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী মানুষগুলো যারা কবরের আযাবকে বিশ্বাস করে, জান্নাতের প্রতি ঈমান রাখে, কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে এবং জাহান্নামের আযাবের ব্যাপারে ভয় করে, এমন ব্যক্তিদের সম্মুখেও যখন কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্দেশ প্রদান করছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানো, আগে বুঝো, আগে শিখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তোতা বাকির মতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কাজ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ভাবার্থ বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে কোন পথে নিয়ে যেতে চাই সেটা বুঝতে হবে। যদি আমি না বুঝি, তাহলে তোতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে আবু জেহেল আর আমার মধ্যে পার্থক্য থাকবে না, আবু লাহাব আর আমার মধ্যে পার্থক্য থাকবে না, ফিরআউনের সেই শেষ সময়ে ঈমান আনার কথা বলার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকবে না। মুহতারাম উপস্থিতি, ইমাম বুখারী সহিহ বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন, একটা লেসেন বেঁধেছেন, তার নামকরণ করেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। জ্ঞান অর্জন করো কথা বলার আগে বা আমল করার আগে। কোনো কথা বলছো তার আগে জ্ঞান অর্জন করো, কোনো আমল করছো তার আগে জ্ঞান অর্জন করো। আমাদের সমাজে প্রচুর ফতোয়া দেওয়া মানুষ আছে, এরা হাদিস কোরআন এত বোঝে, এত বোঝে, এত বোঝে, কিন্তু সত্যিকারের অর্থে কি তারা জ্ঞান রাখে? কখনো তিল থেকে তাল করে দেয়, সে ব্যাপারে তার কোনো জ্ঞান নেই। একটা কথা বলতে বলতে তাকে জয়ী হতে হবে, আমি যদি হেরে যাই তাহলে তো ওদের কাছে হেরে যাব, এই বলে যা হোক, যা করে হোক আমাকে এই রাস্তা পার করতেই হবে। মনে রাখা ভালো, শরিয়াতের প্রতিটা বিষয়ে কথা বলার আগে যদি আমি জানকারি অর্জন না করি, আমার শোনা কথা বর্ণনা করা আমার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ইমাম মুসলিম সহিহ মুসলিমের মুকদ্দমার মধ্যে উল্লেখ করছেন, কাফা বিল মারে কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। প্রত্যেকটা শোনা কথা যাচাই বাছাই না করে সেটা বর্ণনা করা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এখানে শেষ না,
আল্লাহ রসুল বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামে উল্টো পাল্টা কথা বর্ণনা করে সমাজে চালিয়ে দিতে চাইবে, সেজন্য তার ঠিকানা জাহান্নাম ভেবেন। তাহলে যে কথাটা আমি বলছি সে কথাটা আমাকে জানকারি নিতে হবে। যদি আমি অজ্ঞ মানুষ হই, আমার জ্ঞান নেই, তো জ্ঞান না থাকাটা তো এটা পাপের কাজ নয়। কেউ মায়ের পেট থেকে তো জ্ঞানী হয়ে আসে না, তাকে জ্ঞান অর্জন করতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করে বলছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে অজানা ব্যক্তিরা, তোমরা জানা ব্যক্তিদের কাছ থেকে জানো ওই বিষয়ে যে বিষয়ে তোমার জ্ঞান নেই। এই সমাজে আবার কিছু মানুষ আছে, এরা জানার পরেও, জানা আছে তারপরেও একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চায় যে এর দৌড় কতটা একটু দেখে নি। হে অজানা ব্যক্তিরা, তোমরা জানা ব্যক্তিদের কাছ থেকে জানো ওই বিষয়ে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই। তবে উত্তর যখন জানবে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট ভাষা হতে হবে আর দলিল সহকারে হতে হবে। দলিলটা কোথা থেকে আসবে? যেটা দলিল, যেটা সত্য, সেটা আল্লাহর পক্ষ থেকে হবে। আল হাক্কু মির রাব্বিকুম, আল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার প্রভুর পক্ষ থেকে আসে। মহতরম উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছি, শিক্ষা আমাকে অর্জন করতে হবে। আমি যদি সাঁতারু না হই, আমি যদি সাঁতার কাটতে না পারি, তাহলে কোনো ডুবন্ত ব্যক্তিকে দেখে ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও মরবে আর আমিও মরব। আর আজকের সমাজে এটা হচ্ছে, নিজেরা সাঁতার কাটতে পারে না, সে তাড়াতাড়ি সেই মুহূর্তে সে কী করবে? বাঁচাতে চাইছে, বাঁচাতে যাচ্ছে, সে নিজেও মরছে আর সেই বাচ্চাটা বা সেই ডুবন্ত ব্যক্তিও মারা যাচ্ছে। তার অন্যতম কারণ সে নিজে আগে সাঁতারটা শেখেন। অতএব আমাকে আগে সাঁতার শিখতে হবে, তারপরে ডুবন্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ইলমের জ্ঞান আমার নেই, আমি যদি আবার এই রাস্তায় ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমার দ্বারাই মানুষ কি হবে? অজ্ঞ হবে, মূর্খ হবে, ভ্রষ্ট হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে। তোমরা এটা মনে করো না যে আমি কারোর অন্তর থেকে ইলমকে ছিনিয়ে নেব। কি হবে? বড় বড় আলেমের মৃত্যু হয়ে যাবে। অত্তাখাযান নাস রুউসান জুহালা, আর লোকেরা কি করে নেবে? জাহেল মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। তারপরে কি হবে? সেই জাহেল মূর্খ নিজে ফতোয়া দেবে, সে নিজে গোমরা হবে আর অন্যদেরকেও গোমরা করবে। আজকে যদি সমাজ পরিচালনা দেখি, কারা করে সমাজ পরিচালনা? প্রতিটা স্টেপে যদি দেখতে পান, প্রত্যেকটা জায়গায় একটা স্কুল পরিচালনার ক্ষেত্রেও আমরা দেখি কারা? মূর্খরা। যা হাই করে যে কোনো উপায়ে আমার নেতৃত্ব চাই, আমি নেব। আরে শিক্ষার মহলে নেতৃত্ব কে দেবে? শিক্ষিত ব্যক্তি দেবে। শিক্ষার মহলে যদি কোনো মূর্খ ব্যক্তি নেতৃত্ব দিতে যায়, তার অবস্থা কি হতে পারে? যাই হোক, আমি কিন্তু ওই বিষয়ে বলতে চাইছি না, আমার বলার উদ্দেশ্য ওটা নয়। আমি যেটা বলতে চাইছি, আমাকে সাঁতার শিখতে হবে। যদি সাঁতার না শিখে ডুবন্ত ব্যক্তিকে আমি বাঁচাতে চাই, তাহলে কিন্তু আমি নিজে মারা যাব। মহতরম উপস্থিতি, আমার সার্বিক বলার উদ্দেশ্য যেটা, এবারে আমি সে কথাগুলো বলতে চলেছি, একটু ধ্যান দেবেন, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে প্রয়োজন কতটা বেশি। একদিকে যদি পুরুষের শিক্ষার কথা বলি, আর একদিকে নারীর শিক্ষা। সমাজের কিছু কুচক্রী মানুষ তারে নারীদের শিক্ষার সম্মুখে বাধা প্রদান করতে চায়, বা মানুষের সম্মুখে এটা স্পষ্ট করতে চায় যে না, মুসলিম মহিলাদের শিক্ষা থেকে দূরে রাখা এদের পরিকল্পনা। নাউজুবিল্লাহ। ইসলামের কোন একটা বিধানের কথা বলতে পারবেন যে বিধান পুরুষের জন্য প্রযোজ্য আর নারীর জন্য প্রযোজ্য নয়? বলতে পারবেন? সমাজের কোনো অজ্ঞ যদি না বুঝে ওই ডুবন্ত ব্যক্তিকে বাঁচাতে গিয়েছে, তার জন্য দায় কি পুরো সমাজকে করবেন? পুরো কমিউনিটিকে করবেন? এটা তো অজ্ঞতা। আজকে মনে করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমাজের যে ব্যাধি, সেই ব্যাধিকে দূর করার জন্য সবচেয়ে বড় মাধ্যম আমি মনে করি জুমার খুতবা। আর আল্লাহ রসুল এটাকে ব্যবহার করেছেন। সারা সপ্তাহ ধরে যে খারাপিগুলো দেখা হবে, যে নোংরাগুলো চোখে পড়বে, যে বাধা বিপত্তিগুলো দূর করার প্রয়োজন মনে হবে, সেগুলো বলা হবে। এখান থেকে মানুষ তার দিক নির্দেশনা নিয়ে তার ভুল ত্রুটিগুলো সে সংশোধন করে নেবে।
জুমার খুতবা হলো অন্যতম শিক্ষার একটা প্ল্যাটফর্ম, একটা মাধ্যম। জুমার খুতবা মহিলারা শুনতে পারবে না, এটা কি শরিয়ত? কোন শরিয়তে লেখা আছে? কোন হাদিসে লেখা আছে? কোথায় কোরআনে লেখা আছে? কোথাও লেখা নেই। তাহলে সমাজের এক শ্রেণীর অজ্ঞ যদি এর বাস্তবায়ন না করে, তার জন্য আপনি পুরো কমিউনিটিকে বলবেন যারা বাধা প্রদান করে? নারীরা যদি বাজারে যেতে পারে, নারীরা যদি অন্য কোথাও যেতে পারে, তাহলে নারীরা মসজিদে আসবে এ ব্যাপারে নিষেধাজ্ঞা কে করেছে? বরং পবিত্র কোরআন মাজিদে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সাজা ঘোষণা করা হয়েছে, তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে। কি বলা হয়েছে? আমান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। ওর চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ঘরে আসা থেকে কাউকে বাধা প্রদান করে? তা আল্লাহর ঘরে যদি কেউ আসতে চায়, তাদের যদি ব্যবস্থা থাকে, সেই ঘরে আসতে যারা বাধা প্রদান করে, তার চেয়ে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ নেই। যদি আপনি বলেন রমাজানের মশলা মাসাইল আমার যতটা জানার প্রয়োজন তারও ততটা জানা প্রয়োজন, যদি মনে করেন সালাতের নির্দেশনা আমার জন্য যা নির্দেশনা তার জন্য সেই নির্দেশনা, যদি মনে করেন হজ করতে হবে, আজ পর্যন্ত বলতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন মসজিদে কুবা, তারপরে এখানে এসে আবার মসজিদ তৈরি করলেন যার নাম মসজিদে নববী, আর প্রথম থেকে যে মসজিদে অবস্থান করছেন মসজিদে হারাম, আজ পর্যন্ত কোনো একদিনের জন্য মসজিদে হারামে বা মসজিদে নববীতে মহিলাদের জন্য দরজা বন্ধ করা হয়েছে? বলবেন? বলতে পারবেন? যদি তা না হয়, তাহলে এখানে দিয়ে আপনি এর বিশ্লেষণ কেন করবেন? আর এটা তো শিখার জায়গা, শিখার মাধ্যম। এমনকি একটা মহিলা ঈদের নামাজ পড়তে যাবে কি যাবে না, সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ঈদগাহে যেতে হবে। কোথায় যেতে হবে? ঈদগাহে যেতে হবে। যদি তোমাদের মধ্যে কোনো মহিলা হায়েজা হয়, কোনো মহিলা যদি অপবিত্র থাকে, তারপরেও সে মহিলা ঈদগাহে যাবে, সে নামাজ থেকে বিরত থাকবে, কিন্তু তাকে ঈদগাহে যেতে হবে। কেন? জ্ঞান অর্জন করার জন্য, দিনের ইলম নেওয়ার জন্য, নসিহা অর্জন করার জন্য, দুআতে শরীক হওয়ার জন্য। ইসলামের অনেক বিধিবিধানের কথা সাহাবা কেরামরা জানতেন না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারছেন না, সেই ব্যাখ্যা বিশ্লেষণ কার কাছ থেকে জেনেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য সাহাবিয়াদের কাছ থেকে জেনেছেন। শিক্ষা কতটা এগিয়েছিল! আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন। আজকে একজন মানুষ বলেন, একজন বড় আলেমের কথা বলেন যে 2000 হাদিস বর্ণনা করতে পারে। শুধুমাত্র ঘরেলু বিষয় নয়, যুদ্ধের বিষয়ে, চাই সে গাজোয়া হোক, চাই সে শরিয়া হোক, চাই সে অন্য কোনো পুঁজি অর্থনৈতিক বিষয় হোক, চাই সে আরো আনুষঙ্গিক শরিয়াতি বিষয় হোক না কেন, প্রতিটা বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। সাহাবা কেরামরা সেখানে গিয়ে দেখেছে। তাবিঈ আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী রাতে কত রাকাত সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীর হাদিস বলছেন, রমাজান হোক কিংবা গায়রে রমাজান হোক, রমাজানের বাইরে হোক, আল্লাহর নবী কখনো 11 রাকাতে বেশি পড়েননি। কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? বিদআত থেকে দূরে থাকতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। কার মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন নারী, তার মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছে। ইসলামের এমন বিধিবিধানের কত উদাহরণ আপনি নেবেন, দিন রাত এমনিভাবে বলতে থাকবেন, তাও শেষ হবে না। কিন্তু আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হলো, পুরুষদের জন্য যেমন শিক্ষার প্রয়োজন, নারীদের জন্য তেমন শিক্ষা প্রয়োজন। পুরুষরা শিক্ষা অর্জন করবে, তারপরে তাদের দায়িত্ব আছে তার সংসার পরিচালনা করার জন্য, তার সংসারের জন্য তাকে বাইরে খাটতে যেতে হয়। কিন্তু একজন নারী সে যদি শিক্ষা অর্জন করে, তাহলে তার মাধ্যমে একটা সমাজ খুব দ্রুত পরিবর্তন হওয়া সম্ভব। একজন নারী হলো একটা ইউনিভার্সিটি। একটা নারী একটা পরিবারকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি যদি উপকারে আসে, তার নারীর শিক্ষাই বেশি উপকারে আসবে বলে আমি মনে করি। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। কোনো বিশেষ ব্যক্তিত্বরা বলেছেন যে তোমরা একটা শিক্ষিত নারী দাও, আমি তোমাকে একটা সুষ্ঠু সমাজ দেব। বলেছেন না বলেননি? বলেছেন। কিন্তু আজ এক শ্রেণীর মানুষ শিক্ষার নাম করে, শিক্ষা ব্যবস্থার নাম করে বা অপবাদ লাগিয়ে তারা এখান থেকে দূরে সরাতে চায়। কিন্তু আমি একথা তো অবশ্যই বলবো, আমরা আলহামদুলিল্লাহ নিজেরা না পড়লেও আমাদের মেয়েদেরকে শেখাতে আমরা যথেষ্ট ভূমিকা রেখেছি।
যদি এই সমাজের কথা বলি, এই সমাজে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছি, যদি এই সমাজের কথা বলি, এই সমাজের প্রচুর ছেলেরা আছে যারা এখনো মাধ্যমিক পাশ করেন, খুব দ্রুত ইনকাম করতে বসে গিয়েছে টেবিলে। কিন্তু এই সমাজের নারীরা তারা কিন্তু অনেকটা শিক্ষা এগিয়েছে। কোন শিক্ষা এগিয়েছে? আরো ভয়ানক শিক্ষার দিকে এগিয়েছে। ওই শিক্ষা, যে শিক্ষা তার স্বামীর ঘর করবো না কিভাবে সেটা শিখিয়েছে। ওই শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে পরকিয়া করব কিভাবে সেটা শিখিয়েছে। ওই শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে গার্জেনের মুখের উপরে তামাচা লাগাবো কিভাবে সেটা শিখিয়েছে। ওই শিক্ষা, যে শিক্ষা একেবারে বেহায়াপনা, বেলাল্লাপানাকে উন্মুক্ত করেছে, সেই শিক্ষায় সে শিক্ষিত হয়েছে। সবার ক্ষেত্রে বলছি না, তবে বেশিরভাগ, আপনি এড়িয়ে যেতে পারেন না, বেশিরভাগ যদি দেখেন তো এটাই হবে। কিন্তু আজ যদি কেউ ইসলামী শিক্ষার দিকে ধাবিত হয়, ইসলামী শিক্ষার মধ্যে কি কি আছে আল্লাহ চাইলে আমি শেষে আপনাকে বিশ্লেষণ করব। যদি কেউ ইসলামী শিক্ষার দিকে ধাবিত হয়েছে, উল্টো তাকে আটকাবে বলে ইবলিসি ষড়যন্ত্রে কি করেছে, আরে ওর কথা বলছিস, মুখে বোরকা পরে যেতে পারে, এই নোংরামি আছে, ওই নোংরামি আছে, ওই নোংরামি আছে। চাষ তো এখন আর করেন না, এখন আর চাষ করেন, কম করেন। আগে দেখতাম দুই একজন একটু গরু টরু নিয়ে নাঙলের চাষ দিত, কিন্তু এখন তার দেয় না। এড়ি গরুর বেশি চাই দিলে না, এড়ি গরু আর ছোটে না, চাই একটু কম দিতে হয়, ভয় বেশি দেখাতে হয়। তো সমাজে আমরা যারা বিশ্লেষণকারী, আমরা যারা বিশ্লেষণ করি, তাদের ভাবনাটা আরো মনে হয় সংকীর্ণতা থেকে বের করতে হয়। সাদা কাপড়ে ময়লা লাগলে ময়লাটা বেশি দেখা যায়, কিন্তু কালো কাপড়ে ময়লা লাগলে ময়লা খুঁজবেন কোথায়? কলার খোলা যখন ছাড়িয়ে রেখেছেন, কলার খোলাতে মাছি বসে বসে আর রাস্তার ধুলো গিয়ে গিয়ে এমনি কালো হয়ে গিয়েছে। কিন্তু কলার খোসা ছাড়ানো মাত্রই যদি একটা মাছি এসে বসে যায়, তখন ময়লাটা বিরাটভাবে মনে হয়। এই জন্য তো যদি হাদিসের পরিভাষাগুলো দেখেন বুঝতে পারবেন। আমি খুব একটা বেশিতে যেতে চাই না, আমি শুধু এতটুকু ইশারা ইঙ্গিত দিতে চাই। আজ কো এডুকেশন নামক শিক্ষা ব্যবস্থা আমাদের কাপড়কে পুরোপুরি নোংরা করে দিয়েছে। সন্তান আমার কাছ থেকে গাড়ি ভাড়ার নাম করে, বই ক্রয় করতে হবে নাম করে, অমুক কিছু করতে হবে, তমুক কিনতে হবে এই নাম করে আমাকে প্রতিনিয়ত চায়। আমি তো চাই আমার সন্তানকে আমি কিভাবে মেডিকেলে চান্স পাওয়ার জন্য তার নিট কোয়ালিফাই করার প্রয়োজন কি, যা বলবে আমি তাই দেব, আমি আছি। সন্তান বেরিয়ে কোথায় যাচ্ছে, কোনোদিন কি তার পিছন পিছন আমি গিয়েছি? কোনোদিন কি স্কুলের দরজায় দেখেছি? কোনোদিন আমার মেয়ে যে রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে আমি একবার যাওয়া বা আসার পথটাকে দেখেছি? সেখানে কোন দুষ্টু ছেলেগুলো দাঁড়িয়ে আছে, কারা সেখানে অপেক্ষা করছে, কার পিছনে টিটকিরি লাগাচ্ছে? আমি বাস্তব অভিজ্ঞতার কথা দুটো একটা আপনাকে বলতে পারি। আমি বাড়িতেও যখন আমার বাড়ির মেয়েদেরকে আমি খুব এসব বিষয়ে পর্যালোচনা করি, এখন তার কেউ নেই, সব পার হয়ে গিয়েছে। তো এ কথাও তাদের পক্ষ থেকে এসেছে যে রাস্তাতে কোনো একটা ছেলে দাঁড়িয়ে থাকবে মোবাইল দেওয়ার জন্য, রাস্তাতে কোনো একটা ছেলে তার সঙ্গে কথা বলবে, যদি সে কথা না বলে তাহলে তার সমস্ত বান্ধবীরা তাকে বয়কট করবে। তুই যদি ওর সাথে কথা না বলিস তাহলে আমাদের সঙ্গে মিশা বন্ধ হয়ে যাবে, তুই মিশতে পারবি না। বান্ধবীদের এই গুমরা, এই রাস্তার লম্পট ছেলেটা বান্ধবীদের যতটা খাওয়ানোর খাইয়ে দিয়েছে। ওর যে মোবাইলটা দেওয়ার মতো বাড়তি প্রয়োজনে ওকে একটা মোবাইল দিয়ে দিয়েছে, আর ওকে দিয়ে ওকে প্রেশার ক্রিয়েট করছে। এ হলো পুরো এডুকেশনের হাল। আজকে আমি এ কথা, শিক্ষার কথা বলবো কি? আমি বিশ্লেষণে যদি যেতে বলে, এখনো বয়স তো যথেষ্ট হয়েছে, আজ 32 বছর চলছে, কিন্তু এখনো এই রাস্তাটা ছাড়িনি যে কোনো ছাত্র যদি আমাকে এই কথা বলে জি শিক্ষার মধ্যে এই আছে, তা আমি তাকে কানটা ধরিয়ে দেখিয়ে দেবো যে আমি এখনো জড়িয়ে আছি, আমি এখনো জড়িয়ে আছি, আমাকে তুই বোঝাতে যাস না, সব রাস্তা আমি অতিক্রম করে আসি।
আজকে একটা মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা, 600 বাচ্চা আছে, ঘর নেই। মসজিদে প্রায় 150 থেকে 200 বাচ্চা অবস্থান করছে, কিন্তু একটা স্কুলে খুব বেশি হলে 200 বাচ্চা স্কুলে যাচ্ছে, তাদের 5টা ঘরে প্রয়োজন মিটে যাচ্ছে, বড় বড় হল ঘরে। বাকি ঘরগুলো সব তৈরি হয়েছে কো এডুকেশনের ব্যবস্থাপনার জন্য। কোনো বাধা বিপত্তি নেই, কোনো বাধা নেই। তবু আলহামদুলিল্লাহ এই সমাজে কিছু সচেতন গার্জেন আছে, এটা আমি বলবো না যে সবাই খারাপ, কিন্তু এতটুকু বলতে পারি, যদি 97%, 98% খারাপ বলেন অন্যায় হবে না। কো এডুকেশনের শিক্ষার জায়গা আমরা কোথায় আছি? কোনোদিন ভেবেছি আমার সন্তানের ব্যাপারে কেন এগুলো হচ্ছে, কি কারণ তার কোনোদিন কি বিশ্লেষণ করেছি? করিনি। আরে আমি নিজে জানি না, তা আমি বিশ্লেষণ কি করব? আমি যখন বুঝবো এই কাজটা করা অন্যায়, তখন তো সেই কাজ থেকে আমি বিরত থাকবো। আর যদি একটা বাচ্চা বুঝতো যে আত্মহত্যা করা মহা পাপের কাজ, তবেই তো সে আত্মহত্যা থেকে বিরত থাকতো। আজকে একটা মেয়েকে আপনি বকাবকি করবেন, আব্দুল হামিদ ফাইজি যে তথ্য দিল সত্যি তো ভয়ঙ্কর তথ্য। দাঁড়া, আজকে আমি দেখছি, চলে গেলাম, আজকে স্কুলে পরীক্ষা করলাম, মেয়েকে হাতে নাতে ধরে ফেললাম, বাড়িতে এসে আচ্ছা করে কষাই দিয়ে দিলাম, মেয়ে আর কিছুই নয়, গলায় দড়ি দিয়ে ঝুলে গেল। কেন ঝুললো? সে যে ওই অন্যায় করছিল এটাও তার অজ্ঞতার কারণ, দিনে ইসলামের জ্ঞান তার মধ্যে ছিল না। আর সে যে ঝুলে গেল এটাও অজ্ঞতার কারণ। আর আপনিও যে একদিনের জন্য ট্রাই করলেন এটাও আপনার অজ্ঞতার কারণ। ইসলাম 3টে মাধ্যমের একটাও আপনাকে অবলম্বন করতে বলেনি। প্রতিনিয়ত প্রতিদিন নতুনত্ব। আমি আমার দিয়ে বলি, আমি একটা আমল করছি, সেই আমলে আমার মন বসে না, কারণ কি? আমার অজ্ঞতা। আমি এদিকে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। একটু পরেই প্রয়োজন পড়লে আবার বাবার দরবারে চলে যাচ্ছি ছাগল নিয়ে। কেন? ইয়াকা নাস্তাইনের অর্থ আমি বুঝিনি, এটা আমার অজ্ঞতা। ইয়াকা নাবুদু বলেছি মুখে, কিন্তু কি বলেছি এটা আমি বুঝিনি, এটা আমার অজ্ঞতা। মহতরম উপস্থিতি, যদি মেয়েদের হকের কথা আপনি বলেন, ইসলামই একমাত্র দিন যেদিন মেয়েদেরকে সঠিক হক দিয়েছে। আপনি জানেন মুশরিকিনে মক্কার সেই দিনগুলোর কথা। আমার মা বোনেরা, যদি আপনাদের কাছে এই আওয়াজ পৌঁছায়, আপনাদের এই বিষয়ে আরো বেশি জ্ঞান অর্জন করা দরকার বলে আমি মনে করি। মুশরিকিনে মক্কার সম্মুখে যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশপাথর পেশ করেছেন, সেদিন কিন্তু আপনাদের ঘরগুলোতে পতাকা লাগানো থাকতো। যে যেমনভাবে আসতো সে জিনা করে চলে যেত। পেটে যদি বাচ্চা দাঁড়িয়ে যায়, তাহলে ওই মহিলা 10 জন 5 জনের মধ্যে যাকে চাইবে বলবে এটা তোমার বাচ্চা, সে চাইলে নেবে, না হলে নেবে। এটা ছিল তাদের উপরে একটা স্ট্রিম রোলা। যদি হকের কথা বলেন, আজকে হক নেই কেন? আমার মেয়ে আমি বিয়ে দিচ্ছি, আমার আর একটা ছেলে আছে, আমার ছেলে যে কোনো চক্রান্ত করে আমার মেয়ের হকটাকে কিভাবে ফাঁকি দেবে সেই ধান্দায় পড়ে আছে না নেই? আর আজকের বাপগুলোকেও তো দেখছি, আজকের বাপগুলো তাদের মেয়ের হককে ফাঁকি দিয়ে ছেলেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে সেই আশায় বসে রয়েছে। আজকের ভাইগুলোকে দেখছি, তারা তাদের বোনগুলোকে ফাঁকি দিয়ে নিজেরা কিভাবে ডেভেলপ করবে এই প্রচেষ্টায় বসে আছে। সহজ নয়, কপালে দাগ করে লাভ হবে না, পশ্চিম দেশ থেকে ঘুরে এসে লাভ হবে না। যদি সঠিক হকটা না বুঝে দেন, সঠিক হক যদি না বুঝে দেন, তাহলে কপালের দাগ দাগই থেকে যাবে, আসল জায়গায় ঘাটতি পড়ে যাবে। আজকে যে বাপেরা মনে করছেন যে মরার আগে খানিকটা লিখে দিয়ে যায়, যদি একটা কথা শুনে রেখে দেন, ওটা বিষয় নয় আমার। কিন্তু আমি আজকে যখন বিষয়টা নিয়ে দেখছিলাম, কথা প্রসঙ্গে সামনে এসে গেল, তা আমি একবার মনে করলাম যেটা বলার কতটা প্রয়োজন আছে। মনে করেন আপনার 2টো ছেলে আছে আর একটা মেয়ে আছে, তাই না? 5 বিঘে জমি আছে, তাহলে ছেলে কত পাবে? আর কথা বলছেন না কেন? ছেলে তো কত পাবে? 2 বিঘে। আর একটা ছেলে 2 বিঘে, আর মেয়েটা কত পাবে? 1 বিঘে। আমার সন্তানের আমার ছেলে দুটো দেবে কি দেবে না মেয়ের, তা আমি হকটা এখন বুঝে দিয়ে যাই।
যদি এখন এরকম মনে হয়, হ্যাঁ কেউ যদি মারা গিয়েছে, সেই মারা যাওয়া সন্তানের ব্যাপারে আপনি জীবিত থাকতেই ভূমিকা পালন করবেন। হতে পারে সেটা আপনার ওসিয়াতের ভূমিকা, বা আপনি থেকে তার সমাধান করে দেবেন। যদি আপনার কোলে কোনো সন্তান মারা যায়, আর তা যদি না হয়, দুনিয়াতে যারা বেঁচে আছে, সে যদি মেয়ে হয় তার ভাগ হলো 1 বিঘে, কিন্তু জীবিত অবস্থায় লিখে দিতে চাইলে ছেলেকে 2 বিঘে দিলে মেয়েকেও 2 বিঘে খুঁজে বের করে দিতে হবে। অত সহজ বিষয় নয়। ছেলের মুখে একটা চুমু দেবেন আর মেয়ের মুখে, ছেলের মুখে 2টো চুমু দেবেন আর মেয়ের মুখে একটা চুমু। সাহাবা কেরামদের সম্মুখে ঘটনা ঘটেছে, আমি এই ভাষাটাই প্রয়োগ করলাম। এই তুমি তোমার মেয়ের মুখে চুম্মা দিলে না কেন? দিইনি, ছেলেকে একটু ভালো না, তুমি তোমার সন্তানের প্রতি অবিচার করেছো। ওর মুখে 2টো দিলে ওর মুখে 2টো দিতে হবে। তাহলে বেঁচে থাকতে যদি দিতে চান তাহলে সমানে সমানে দিতে হবে, আর যদি বেঁচে থাকতে না দেন তাহলে যার হক তার কাছে পৌঁছে যাবে। এখন যারা মনে করছে বিভিন্ন রকম কলা কৌশল করে আমি নিয়ে নেব, তার প্রস্তুত থাকেন, যেতে তো সেই মাটির মধ্যেই হবে। যেতে হবে কোথায়? জানি এত চালাকি এত চক্রান্ত, সেই মাটির মধ্যেই যেতে হবে। এটা বুঝেন না, অনেকবার এসব বক্তব্য দিয়েছি। যাই হোক, এইগুলো থেকেও যে কাউকে ঠকাবো, কারোর বিরুদ্ধে চক্রান্ত করব, এগুলোর কারণটা কি হতে পারে? অজ্ঞতা। অজ্ঞতা, ইসলামের সঠিক জ্ঞান না থাকে। মোহতারাম উপস্থিতি, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে পুরুষদের জন্য যেমন শিক্ষার ব্যবস্থা করেছেন, একদিকে নারীদের জন্য ব্যবস্থা করেছেন। ঈদের মাঠে ছেলেদের সম্মুখে বক্তব্য প্রদান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ নবীর সঙ্গে যখন ছেলেদের বক্তব্য দেওয়া হয়ে গেল, নবীর পিছনে পিছনে মেয়েদের কাছে গেলাম। পর্দার পিছনে আমি আমার আস্তিনটাকে উঁচু করে ধরেছিলাম। আল্লাহ নবী